আসসালামু আলাইকুম। রাফি 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। এই ধরনের স্পাইডোগ্রাফ ইফেক্ট গুলো আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা আমরা আজকের ভিডিওতে দেখব। তো এই ধরনের ইফেক্ট গুলো তৈরি করতে হলে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিতে হবে, দিয়ে আপনি গাইড নিয়ে আসবেন। নিয়ে আসার পর এইখানে একটা গাইড নেন, এই সাইড থেকে একটা গাইড নেন। দুটা গাইডই আনলক থাকবে, দেখবেন আনলক আছে কিনা। লক থাকলে কিন্তু হবে না। দুটা গাইডকে আপনি আনলক করে নেবেন। এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড করবেন। এখান থেকে হরিজন্টালি অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করে দিবেন। তারপর দুটা গাইডকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট ক্লিক করে লক গাইডে ক্লিক করে লক করে দিবেন। এরপর প্রথমে আমরা এই ইফেক্টটা তৈরি করি, তারপরে আমরা এটা করব। প্রথমে আমরা নিচেরটা করব। নিচেরটা করার জন্য আমরা পলিগন টুলস থেকে একটি পলিগন নিব। এই পলিগনটা নেয়ার পর এটা আমরা ফিল কালার বন্ধ রাখবো, স্ট্রোক কালার দিয়ে দিব হচ্ছে 4পিটি। আচ্ছা, দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে আমি ঘোরায় নিব। এই যে এখানে মাউসটা নিবেন, নিয়ে আপনি 150 ডিগ্রি অ্যাঙ্গেল দেখাচ্ছে, আমি ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এটাকে আমি অ্যালাইন করব আর্টবোর্ডের মিডিলে। আচ্ছা, আর্টবোর্ডের মিডিলে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাকে আমি একটা কপি তৈরি করে এই বরাবর নিব। আচ্ছা, নিলাম। এই দাগের সোজাসুজি থাকবে, আপনি পারলে জুম করে কাজ করবেন, তাহলে কাজগুলো দেখতে ভালো হবে। দেখেন, আমাদের এটাকে আরেকটু উপরের দিকে তুলে দিতে হবে। হ্যাঁ, এই দাগের মধ্যে রেখে নিচে যেটা আছে নিচেরটাকে সিলেক্ট করে ডিলেট করে দিব। এই যে নিচে যেটা আগে ছিল এটাকে আমরা ডিলেট করে দিব। ওকে, ডিলেট করে দিলাম। দেওয়ার পর আর্টবোর্ডটা একটু ছোট করি। ছোট করার পর আরেকটা আমরা এটা থেকে কপি নিব এবং এটার মাথা বরাবর আমরা রেখে দিব। রেখে দিয়ে নিচেরটাকে এবার ডিলিট করে দিব। ওকে, দিলাম। দেওয়ার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় রোটেট টুলে চলে যাবেন, রোটেট টুলে ক্লিক করে দিবেন। রোটেটে ক্লিক করলে দেখেন এখানে রোটেট অপশনটা চলে আসছে। একটু জুম করে নিবেন। নেওয়ার পর এই যে এখানে দেখেন এই বরাবর সেন্টারে আপনি অল্টার চেপে ধরে ডাবল ক্লিক দিবেন, তাহলে দেখেন রোটেটের অপশনটা আপনি পেয়ে যাবেন। অবশ্যই এখানে প্রিভিউ অন রাখবেন। এখানে আমরা করে দিব হচ্ছে 360 বাই 8 করে দিব। 360 বাই 8 করে দিয়ে আমরা একটা কপি নিব। কপি নেওয়ার পর আমরা কন্ট্রোল ডি প্রেস করব। তার আগে আমি আর্টবোর্ডের জুমটা আউট করে দেই। জুম আউট করে আমি কন্ট্রোল ডি প্রেস করব। ওকে, কন্ট্রোল ডি প্রেস করে দিলাম। দেওয়ার পর সবগুলোকে আমি সিলেক্ট করব। কন্ট্রোল ডি তে কিন্তু ডুপ্লিকেট। দেন আমি সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে অবজেক্টে যাব। অবজেক্টে থেকে চলে যাব হচ্ছে বিলিন। বিলিন থেকে আমি যাব হচ্ছে মেকে। মেকে যাওয়ার পর আবারও অবজেক্টে যাবেন, আবারও বিলিন্ডে যাবেন। দেন এখান থেকে বিলিন্ড অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি প্রিভিউ অন করবেন। এখান থেকে আমরা এটাকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আপনার এখানে আমরা দিব হচ্ছে 45 দিলাম। দেওয়ার পর আমি ওকে করে দিলাম। তো দেখেন আমার এখানে মোটামুটি কাজ শেষ। দেন এটা সিলেক্ট থাকা অবস্থায় যে উপরের দিকে দেখেন একটা আইকন দেখতে পাচ্ছেন অ্যাসোলেট, আমরা অ্যাসোলেটে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখন একটা করে কপি করব আর কালার দিব। আমি এটাকে সিলেক্ট করলাম। দেখেন আমি এখানে একটি কালার দিয়ে দিলাম। ধরেন আমি এই কালারটা দিলাম। তারপরে আমি পরের অংশটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি। দেন আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিই। তারপরে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি কালার দিয়ে দিই। দেন আমি এখান থেকে পরেরটাকে এবার সিলেক্ট করব। এইভাবে আমরা প্রতিটাকেই সিলেক্ট করে করে কালার দিব। ঠিক আছে, আমরা কালারগুলো সুন্দরভাবে অ্যাপ্লাই করব যাতে আমাদের ডিজাইনটা দেখতে সুন্দর লাগে। দেন আমি এটাকে সিলেক্ট করলাম, করার পর আমি এখানে আর একটা কালার দিয়ে দিচ্ছি। কালার দেওয়ার পর এখানে আমি আরেকটাকে সিলেক্ট করি, তো এখানে আমি আরেকটা কালার দিয়ে দিলাম। এইভাবে আমরা প্রতিটা সিলেক্ট করে কালার দিব। ঠিক আছে, এগুলোতে আপনারা একটু ধৈর্য নিয়ে কাজ করবেন যাতে কাজগুলো সুন্দরভাবে করতে পারেন। যত আপনি ধৈর্য নিয়ে কাজ করবেন তত আপনার কাজ ভালো হবে। যদি আপনি এখানে তাড়াহুড়া করেন কাজগুলোতে মনোযোগ দিতে পারবেন না। তো আমাদের কাজ শেষ। দেন আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করব, অবজেক্ট থেকে এক্সপান্ড করব যেহেতু আমরা স্ট্রোক ইউজ করেছি। দেন আমি এটাকে এখন ছোট করে সাইডে রেখে দিচ্ছি। এই যে আমার কাজ করা হয়ে গেল। দেন এখন আমরা এটা কিভাবে তৈরি করব, এটা তৈরি করার জন্য আমাদেরকে এটা তৈরি করে নিতে হবে, গাইডটা অ্যালাইন করে নিতে হবে। তো এটা অ্যালাইন করে নেওয়ার পর আপনি চলে যাবেন হচ্ছে স্টার টুলে, একটা স্টার নিবেন। আচ্ছা, স্টার নিবেন, এটার 4পিটি থাকবে। এটাকে আপনি অ্যালাইন করবেন আর্টবোর্ডের মিডিলে। একটু জুম করতেছি আর্টবোর্ডটা। করার পর এটার একটা কপি নিয়ে এই বরাবর রেখে দিবেন। ওকে, নিচেরটাকে ডিলিট করে দিবেন। দেন আর একটা কপি নিবেন, এটাকে সিলেক্ট করে কপি নিবেন, এই বরাবর একটা রাখবেন। রাখার পর এবার নিচেরটাকে ডিলিট করে দিবেন। দেওয়ার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে চলে যেতে হবে রোটেট টুলে।
দেন এই যে রোটেটের অপশন চলে আসছে, এই বরাবর একেবারে মিডিলে এসে অল্টার চেপে ধরে ডাবল ক্লিক করবেন, এখানে দিবেন হচ্ছে 360/8, 360/8 দেওয়ার পর আপনি কপিতে ক্লিক করে দিবেন, এটা কপি হবে, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতে থাকবেন। ওকে, ডুপ্লিকেট করা হয়ে গেলে আর্টবোর্ডটাকে ছোট করে ফেলি, সম্পূর্ণটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে বিলিন্ডে ক্লিক করে মেকে ক্লিক করে দেই, আবার অবজেক্টে যাই, বিলিন্ডে যাই, দেন এখান থেকে বিলিন্ড অপশনে ক্লিক করি, পিভি1 করি, এখান থেকে এটাকে চেঞ্জ করে দেই, এখানে দেই হচ্ছে 45 দিতে পারেন, 60 দিতে পারেন, আপনাদের ইচ্ছা, ঠিক আছে, আপনাদের মতো করে আপনারা দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 50 দিয়ে দিই, বা 55 দিয়ে ওকে করে দিলাম। আচ্ছা, ওকে করে দেওয়ার পর আর্টবোর্ডটাকে কন্ট্রোল 0 দিয়ে ঠিক করে নেই, নেয়ার পর এখন আমরা এই যে এখানে অ্যাসোলেট যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন, দেওয়ার পর আমরা এখান থেকে এখন সিলেক্ট করে করে এটার কালার চেঞ্জ করব। তো এই যে সিলেক্ট করে দেন, সিলেক্ট করে দেখেন কালার চেঞ্জ করলে এটা কিন্তু অনেক ভালো লাগবে দেখতে। তো আমরা প্রথমে এই কালারটা দিলাম, দেওয়ার পর আমরা এখানে আরেকটা কালার দেই, তারপরে এটাকে সিলেক্ট করি, করার পর আমি এই কালারটা দেই, তারপরে এখানে আমরা এটাকে সিলেক্ট করি, সবগুলোই অনেক সময় সিলেক্ট হয়ে যায়, তখন একটু ধৈর্য নিয়ে সিলেক্ট করবেন, তাহলে সুন্দরভাবে কাজগুলো হয়ে যাবে। ওকে, দেন আমরা পরেরটায় যাব এবার। আর কাজ করার সময় অবশ্যই আপনাকে জুম করে কাজ করতে হবে, জুম করে কাজ না করলে কাজের কিন্তু ফিডব্যাক ভালো আসবে না। দেন আমরা এটাকে সিলেক্ট করলাম, তারপরেরটাকে সিলেক্ট করব এবার। ওকে, করার পর এটাতে যাই, পাশাপাশি কালার হচ্ছে, এটাও ভালো লাগতেছে না, এটাতে ভালো লাগবে, হ্যাঁ। ওকে, দেন আমরা এখান থেকে আস্তে আস্তে ইয়েলোর দিকে যাব, শেষ। এই তো, কন্ট্রোল 0 দিয়ে আর্টবোর্ড ঠিক করে নেন। ওকে, আর্টবোর্ড ঠিক আছে, এখন এটাকে যেহেতু আমরা স্টক ইউজ করছি, সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব। ওকে, এক্সপান্ড করে দিলাম, ছোট করে ফেলেন, ছোট করে ফেলার পর এর পিছনে আমরা যদি দেখেন একটা আর্টবোর্ড দেই বা ব্যাকগ্রাউন্ড দেই, দেখতে সুন্দর লাগবে। দেখেন আমরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে স্টক কালারটা বন্ধ করে দিব, এখানে এসে ফিল কালারটা অন করব। ফিল কালারটা অন করলে দেখেন এটা সামনের দিকে দেখা যাচ্ছে, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্যাকে পাঠিয়ে দিব। তো এইটা একটা, তো এটাকে এখন ছোট করি, যেহেতু দুটা ডিজাইন করছি, এই যে এটা এখানে রাখলাম। আপনাদের যেটা ইফেক্ট দেখতে ভালো লাগবে আপনারা সেটাই কাজে লাগাতে পারেন। আসলে এই যে ইফেক্ট গুলো এগুলো তৈরি করা শিখে রাখতে হয়, ঠিক আছে, অনেক সময় এগুলো আপনার কাজে দিবে, অনেক ধরনের ডিজাইনের ক্ষেত্রে এই ধরনের ইফেক্ট আপনার দরকার হতে পারে, তাই আপনাকে অবশ্যই এগুলো শিখে রাখতে হবে, এগুলো শিখে রাখতে পারলে আপনার জন্যই ভালো। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো কিছু যদি শিখে থাকেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহর রহমতে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।